আজকের পর্বটি আমার প্রিয় ছোট্ট বন্ধুদের জন্য। তোমরা যারা বিজ্ঞান ভিত্তিক ভিডিও দেখতে ভালোবাসো, তোমাদের যদি প্রশ্ন করি বলো তো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, তাহলে হয়তো তোমরা সকলে এক বাক্যে বলবে মাউন্ট এভারেস্ট। কিন্তু আমি যদি বলি মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয়, তাহলে নিশ্চয়ই সেটা বিশ্বাস হবে না, তাই না? কিন্তু বিশ্বাস করো, মাউন্ট এভারেস্ট সত্যি সত্যিই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয়। হ্যাঁ, ঠিকই শুনছো, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, এতদিন সমস্ত জিকে বইতে কিংবা ভূগোল বইতে যা পড়েছি সেটা কি মিথ্যে? না, সেটাও মিথ্যে নয়, তবে পুরোপুরি সত্যও নয়। তাহলে প্রকৃত সত্য কি? এসো আজকে তারই উত্তর খোঁজার প্রয়াস করি। চলো তবে দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউনা কেয়া, যার আনুমানিক উচ্চতা প্রায় 10,210 মিটার। আর তোমরা তো সকলেই জানো যে এভারেস্টের উচ্চতা প্রায় 8,848 মিটার। অর্থাৎ মাউনা কেয়া এভারেস্টের হতে 1,362 মিটার বেশি উঁচু। তাহলে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের তালিকাতে মাউনা কেয়ার নাম নেই কেন? কেন এভারেস্টকেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে ধরা হয়? এর পেছনে রয়েছে জিওলজি অর্থাৎ ভূবিদ্যার এক অদ্ভুত নিয়ম। এই নিয়ম অনুযায়ী কোন স্থানের উচ্চতা কতটা সেটা নির্ণয় করা হয় সি লেভেল মানে সমুদ্রপৃষ্ঠ হতে সেই অঞ্চলটি কতটা উঁচুতে অবস্থিত সেই পরিপ্রেক্ষিতে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠকে 0 মিটার বা 0 মাইল ধরে নিয়ে তার তুলনায় অন্য অঞ্চলটি কতটা ওপরে অবস্থিত তার তুলনা করে সেই অঞ্চলটির উচ্চতা নির্ণয় করা হয়। যেমন, আমি যদি বলি আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়ার উচ্চতা প্রায় 6,962 মিটার, তার মানে সমুদ্রপৃষ্ঠ হতে অ্যাকনকাগুয়ার শিখর পর্যন্ত যদি আমরা পরিমাপ করি, তবে যে উচ্চতা পাবো সেটা হবে ওই 6,962 মিটার। একই রকমভাবে সমুদ্রপৃষ্ঠ হতে এভারেস্টের যে উচ্চতা আমরা পাই তা হলো 8,848 মিটার। অপরদিকে মাউনা কেয়ার উচ্চতা 10,210 মিটার হলেও তার অধিকাংশটাই সমুদ্রপৃষ্ঠ হতে নিচে অবস্থিত। মানে মাউনা কেয়া 6,000 মিটার রয়েছে সমুদ্রের নিচে, আর মাত্র 4,210 মিটার রয়েছে সমুদ্রের উপরে। অর্থাৎ সমুদ্রতল হতে মাউনা কেয়ার উচ্চতা 10,210 মিটার হলেও সমুদ্রপৃষ্ঠ হতে তার উচ্চতা মাত্র 4,210 মিটার। তাই ভূবিজ্ঞান নিয়ম অনুযায়ী মাউনা কেয়া পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের তালিকাতে আসে না। কিন্তু যদি কোনো অপশনাল প্রশ্ন উত্তর পর্বে এমন প্রশ্ন আসে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অপশন এ মাউনা কেয়া, অপশন বি মাউন্ট এভারেস্ট, অপশন সি অ্যাকনকাগুয়া এবং ডি কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ মাউনা কেয়া। কারণ এখানে কেবল সর্বোচ্চ শৃঙ্গের নাম চাওয়া হয়েছে, সেটা সমুদ্রতল নাকি সমুদ্রপৃষ্ঠ হতে তার উল্লেখ নেই। কিন্তু যদি এই প্রশ্নটিতে এই অপশন হিসেবে মাওনা কেয়ার অনুপস্থিত থাকে, তার বদলে অন্য কোনো পর্বতশৃঙ্গের নাম যেমন K2 থাকে, তবে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি মাউন্ট এভারেস্ট। আবার যদি প্রশ্নটা এমন হয় যে সমুদ্রপৃষ্ঠ হতে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি মাউন্ট এভারেস্ট। কারণ মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ হতে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অর্থাৎ তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পারলে মাওনা কেয়া পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে কেন মাউন্ট এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের শিরোপা পরানো হয়েছে। তবে তোমাদের যখন কেউ প্রশ্ন করবে বলো তো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, তখন তোমরা তাকে পাল্টা প্রশ্ন করতে পারো যে সেটা হলো কোন পরিপ্রেক্ষিতে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম জানতে চাইছেন, সমুদ্রতল হতে নাকি সমুদ্রপৃষ্ঠ হতে। যদি সমুদ্রতল হতে হয় তবে তার উত্তর মাউনা কেয়া, আর যদি সমুদ্রপৃষ্ঠ হতে হয় তবে তার উত্তর মাউন্ট এভারেস্ট। এতক্ষণের আলোচনা হতে একটা বিষয় তোমাদের নিশ্চয়ই পরিষ্কার হলো যে ভূবিদ্যার সমুদ্রপৃষ্ঠ তত্ত্বের কারণে মাউনা কেয়া পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে এভারেস্টকে সর্বোচ্চ শৃঙ্গের মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু এই সমুদ্রপৃষ্ঠও যে পৃথিবীর সকল স্থানে একই রকম হবে এর কোনো মানে নেই। কারণ আমরা জানি যে পৃথিবী গোলাকার, তাই পৃথিবীর সমুদ্রপৃষ্ঠও গোলাকার। ব্যাপারটা একটু খটোমটো লাগছে? তোমরা যারা ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই জানো যে পৃথিবী গোলাকার বলে সমুদ্র উপকূল হতে কোনো জাহাজকে আসতে দেখলে সবার প্রথমে জাহাজের মাস্তুল, তারপর জাহাজের ডেক, তারপর পুরো জাহাজটিকে দেখা যায়। আবার উল্টো দিক দিয়ে কোনো জাহাজ যদি উপকূল হতে গভীর সমুদ্রে পাড়ি দেয়, তখন প্রথমে পুরো জাহাজ, তারপর তার ডেক,
তারপর তার মাস্তুল এবং কিছুক্ষণ পর পুরো জাহাজটি অদৃশ্য হয়ে যায়। এটা সম্ভব হয় পৃথিবী গোলাকার বলে, তাই তো? তার মানে কি? তার মানে পৃথিবী গোলাকার বলেই পৃথিবীতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠও গোলাকৃতিভাবে অবস্থান করছে। যদি সমুদ্রপৃষ্ঠ সমতল হতো তাহলে জাহাজটি হয়তো কখনো অদৃশ্য হতো না, নতুবা একেবারে অদৃশ্য হতো। একটু একটু করে অদৃশ্য হতো না, তাই না? অর্থাৎ আপাত দৃষ্টিতে সমুদ্রপৃষ্ঠকে সমতল মনে হলেও আসলে সমুদ্রপৃষ্ঠ পৃথিবীর মতোই গোলাকার। তাই একটিমাত্র সি লেভেল মানে সমুদ্রপৃষ্ঠ দ্বারা পৃথিবীর সকল স্থানের উচ্চতা পরিমাপ করলে তার মান সঠিক হতে পারে না। এসব বিষয়টা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরা যাক এ বি সি হলো তিনটি সমুদ্রপৃষ্ঠ অঞ্চল আর ডি হলো পর্বতশৃঙ্গ। তাহলে এ হতে ডি পর্যন্ত ধরা যাক এক্স দূরত্ব পাই, আর বি এর সমতল হতে ডি পর্যন্ত ধরা যাক ওয়াই দূরত্ব পেলাম। একইভাবে সি এর সমতল হতে ডি পর্যন্ত ধরা যাক জেড দূরত্ব পেলাম। অর্থাৎ তিনটি সমুদ্রপৃষ্ঠ হতে একই স্থানের অবস্থান পরিমাপ করলে তিনটি আলাদা আলাদা পরিমাপ পাবো। সেই কারণে কোনো একটি অঞ্চলের উচ্চতার পরিমাপ করতে গেলে সেই অঞ্চলটির নিকটবর্তী সমুদ্রপৃষ্ঠের মান 0 মিটার কিংবা 0 মাইল ধরে নিয়ে বাদবাকি সমস্ত অঞ্চলের উচ্চতার পরিমাপ করা হয়। চেন্নাই উপকূলকে ভারতের সমুদ্রপৃষ্ঠ হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ ভারতের সমস্ত পাহাড় পর্বত সমভূমি মালভূমি সমস্ত অঞ্চল চেন্নাই উপকূল হতে কতটা উঁচুতে কিংবা কতটা নিচে অবস্থিত সেই হিসেবে তার উচ্চতার পরিমাপ নির্ণয় করা হয়। একইভাবে বিভিন্ন দেশের সি লেভেল অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ সেই দেশের কোনো একটি উপকূল অঞ্চলকে শূন্যমান ধরে নিয়ে বাদবাকি অঞ্চলের উচ্চতা নির্ধারণ করা হয়। আর যেসব দেশের কোনো সমুদ্র উপকূল নেই, মানে যে দেশগুলি ল্যান্ডলক কান্ট্রি, সেই সমস্ত দেশগুলি তার প্রতিবেশী দেশের সি লেভেলকেই গ্রহণ করে থাকে। যেমন ভারতীয় সি লেভেল অনুযায়ী এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার, কিন্তু চীন যে সি লেভেল নিয়ে তার দেশের পাহাড় পর্বতের উচ্চতা নির্ধারণ করে সেই হিসেবে এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার। বর্তমানে নেপাল সরকার চাইনিজ সি লেভেলকে গ্রহণ করায় এখন এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটারের পরিবর্তে ৮,৮৪৯ মিটার বলে গ্রহণ করতে হয়। অর্থাৎ কোন স্থানের প্রকৃত উচ্চতা বিভিন্ন সমুদ্রপৃষ্ঠ হতে বিভিন্ন হতে পারে। এছাড়া প্রকৃতপক্ষে কোনো একটি স্থানের নির্ভুলভাবে তার উচ্চতার পরিমাপ নির্ধারণ করা প্রায় অসম্ভব। সেই কারণে কোনো একটি স্থানের উচ্চতার উল্লেখ করার আগে আনুমানিক বা প্রায় শব্দটি ব্যবহার করলে ত্রুটিমুক্ত হওয়া যায়। অর্থাৎ আমি যদি বলি এভারেস্টের আনুমানিক উচ্চতা ৮,৮৪৮ মিটার, তার মানে এই উচ্চতাটাই হতে পারে অথবা এর খুব নিকটবর্তী কোনো একটি মান হতে পারে। কিন্তু আমি যদি জোর দিয়ে বলি এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার, তাহলে সেটা ভুলও হতে পারে, কারণ নেপাল সরকার এই উচ্চতাকে বর্তমানে স্বীকার করে না। এসো সূত্রাকারে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউনা কেয়া, যার উচ্চতা প্রায় ১০,২১০ মিটার। এর মধ্যে ৬,০০০ মিটার রয়েছে সমুদ্রের নিচে আর ৪,২১০ মিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠের ওপরে। মাউনা কেয়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি পর্বতশৃঙ্গ। হাওয়াই দ্বীপপুঞ্জ যেহেতু আমেরিকার অংশ, তাই বলাই যায় যে মাউনা কেয়া আমেরিকায় অবস্থিত। পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ হতে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা প্রায় ৮,৮৪৯ মিটার। মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালায় অবস্থিত। দেশের হিসাবে এটি নেপালে অবস্থিত। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম গডউইন অস্টিন বা কেটু, যার গড় উচ্চতা প্রায় ৮,৬১১ মিটার। কেটু কারাকোরাম পর্বতমালার অন্তর্গত। বর্তমানে এটি পাকিস্তানের কবজাকৃত, যাকে আমরা পিওকে মানে পাকিস্তান অকুপাই কাশ্মীর বলে থাকি, সেই অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানে অবস্থিত। অর্থাৎ প্রত্যক্ষভাবে এটি ভারতের শাসনাধীন অঞ্চল নয়। তাই কেটুকে প্রকৃত অর্থে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে আন্তর্জাতিক মহল গণ্য করে না। ভারতে অবস্থিত হিমালয় পর্বতমালার কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যার উচ্চতা প্রায় ৮,৫৮৬ মিটার। পৃথিবীর সর্ববৃহৎ পর্বতমালার নাম মিড ওশান রিজ, যা মোটামুটি ৬৫,০০০ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এটি পুরোটা সমুদ্রের নিচে অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ স্থলভিত্তিক পর্বতমালার নাম আন্দিজ পর্বতমালা, যা প্রায় ৭,০০০ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। এটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। ধন্যবাদ।